জবা ফুলের শুভেচ্ছা জানাই সবাইকে। এগুলো কিন্তু থোকা থোকা জবা, আর তার মাঝখানে ডবল কি বলবো, মানে একটা ফুল থেকে আবার আর একটা ফুল বেরিয়েছে, এরকম ধরনের ফুলগুলো। তো যাই হোক, ফুলগুলো তো দেখাতে পারবো না, কারণ হচ্ছে বিশেষ একটা কারণ আছে। সেটা হচ্ছে ভোর হতে না হতেই এই ফুলগুলোকে আর দেখা পাওয়া যাবে না। তো অগত্যা এখন এই কড়িগুলোকেই দেখানো হচ্ছে। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই 5টা কড়ি ফুটেছে। এটা সকালবেলাতেই ফুটে যাবে খুব সুন্দরভাবে। এই হচ্ছে পুরো গাছটা, টবের মধ্যে হয়েছে। মাটিতেও এই গাছগুলো খুব সুন্দর হয়, এটা টবে বসানো হয়েছে। তো দুর্ভাগ্যবশত যাই হোক, এটা এখন এই কড়ি অবস্থাতেই দেখানো হচ্ছে। তো কারণ হচ্ছে সকালবেলায় সব তুলে নিয়ে চলে যাবে, তো সেই কারণে এই কড়িগুলোই দেখাচ্ছি। কি সুন্দর, একটা ফুলের থেকে আবার আর একটা ফুল বেরোবে। এই গাছের, এই জবা ফুল গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, একটা ফুলের থেকে আরেকটা ফুল বেরোবে। তো দেখতে একই রকম অন্যান্য জবা ফুলের মতোই। তো এই হচ্ছে কড়ি, আর এই যে অনেক অনেক কড়ি এসছে। গাছটা খুবই স্বাস্থ্যসম্মত একটা গাছ, অর্গানিকভাবেই এই গাছগুলো তৈরি হয়েছে। তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। গাছপালার ভিডিও তৈরি করা হয় এই কারণেই, যাতে আমরা গাছকে আরও বেশি ভালোবাসতে পারি। এই গাছ ছাড়া তো আমাদের এক মুহূর্ত চলে না, সেটা আমরা সবাই জানি। তবুও একটু জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমি এই ধরনের ভিডিওগুলো করে থাকি। তার সাথে সাথে যোগব্যায়ামের ভিডিও শেয়ার করি, যাতে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আমাদের যেভাবে নিজের শরীরকে শরীরচর্চা করে শরীরকে সুস্থ রাখতে হবে, সেরকমভাবে এই গাছপালাগুলোর যত্নও নিতে হবে। আর এই গাছপালা না থাকলে আমরা তো কেউই পৃথিবীতে সুস্থভাবে বসবাস করতে পারবো না, এটা আমরা প্রত্যেকে জানি। তো সেই জন্যই এগুলোকে বিশেষ কেয়ার দিতে হবে, আর সেই কারণেই আমি এই ধরনের ভিডিওগুলো করি। আপনাদের কাছে এরকম ধরনের ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আর সবাই একটু সচেতনতা অবলম্বন যদি করে, তাহলে কিন্তু আমাদের এই পরিবেশটা অনেক বেশি সুন্দর হতে পারে। তো আশা করব আপনারা প্রত্যেকে একটু সচেতনতা অবলম্বন করবেন, মানে অর্গানিক জিনিসপত্র ব্যবহার করবেন। তারপরে হচ্ছে গাছপালা যাতে না কাটতে হয় সেদিকে একটু নজর রাখবেন। আমরা অনেকেই আছি ঘর বাড়ি বানাতে গিয়ে চট করে কোনো একটা গাছ কেটে ফেলি, তো বিশেষ গুরুত্ব দেবেন সেই গাছটার উপরে, যাতে না কাটা হয়। তো একটা গাছ লাগালে পরবর্তীকালে যাতে আরও 2-3টে গাছ লাগিয়ে ফেলতে পারেন, সেদিকে যেন সেই মানসিকতাটা যেন আপনাদের প্রত্যেকের মধ্যে থাকে। তো আমি সেই ধরনের মানে চিন্তাভাবনাই সবার মধ্যে একটু ছড়িয়ে দিতে চাই। তো আশা করি এইসব ধরনের কথাবার্তা সবাই জানে, তবুও আমরা ভুলে যাই, তাই একটু এই সচেতনমূলক ভিডিও আমি করতে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।